লোচন চলো মতি হে বড় ভাই এ গোজা সুর সুর জাতি এ হয়ে লোচন চলো মতি হে অতরে চলে বিরত পচার চলে সেই কথা শুনে ভূমিকায় নিত্যমনি বলে যাচ্ছেন ওস্তাদ দীপচন্দ্র শেষের প্রিয় শিষ্য উদীয়মান তরুণ শিল্পী ওস্তাদ কৈলাস চন্দ্র মোদী।
মহাদেবের কঠোর পবিত্রতা হলেন ওম মহাদেব 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 তোমার তপস্যা 14 বৎস বর্ষা বৎস কি বলছো তুমি? আমার তপস্যা চলতেছে তুমি শোনো প্রভু, আমাকে 2খানা বর প্রদান করুন, আমাকে 2খানা বর প্রদান করুন। বলো বৎস কি বর চাও তুমি? শোনো প্রভু কল্যাণপতি, প্রথম বরে আমি যেন তোমার চরণ তলেই থাকিতে পারি, আমি প্রথম বরে তোমার চরণ তলেই থাকিতে পারি। আর দ্বিতীয় বরে প্রভু, এই দ্বিতীয় বরে আমার যদি কোনো কারণে হয় মরণ, তাহলে তোমার পুত্র রূপে যেন পুনরায় হয় যেন তথাস্তু বৎস গদাসু। কোন দেব তত্ত্ব দানব মানব তোমায় পরাজিত করতে পারবে না। তবে শোনো বৎস, কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করবে না শয়ন। যেদিন তুমি উত্তরে রাখবে মাথা, সেই দিন তোমার নিশ্চয়ই হইবে মরণ। আমি দেখি ব্রহ্ম পর্যন্ত মর্তবর, এরপরে মেমার অবধি করবে আক্রমণ। সর্বশ্রী তোমার সর্বপতি দেখবে কোথায় শনিগণ, তোমার দাঁড়ি আক্রমণ করেছে। এরই সেই গজাসুর অত্যাচারে, এরই সেই গজাসুরের থেকে সমস্ত দেবতাগণ ভয়ে ভীত হয়ে কল্যাণের পথে করিতেছে। ভাই ভাই আর দেখিতে সুন্দর এ ভাই চিত্রপথ এ নাই ছিল তাতে ভাই এ ভাই চিত্রপথ এ নাই ছিল তাতে
তারপরে ভাই আরে কবে ছিল পথে এ ভাই কবে ছিল পথে গেল বিধাতা সাজি ভয়ভীত হয়ে আমি সেই কল্যাণের পথে ঘোষণা করবো। থাকতে পারছি না, চলো চলো সেই কল্যাণের পথে করব, আমরা কল্যাণের পথে করব কেন? সমস্ত দেবতাগণ সেই প্রজা থেকে ভয়ভীত হয়ে
সেই কৈলাসের পথে আগমন করলেন। এদিকে সেই কৈলাস পর্বতে মা পার্বতী ও তার সঙ্গীগণ, এদিকে কৈলাস পর্বতে মা পার্বতী ও তার সঙ্গীগণ তারা মনের আনন্দে নৃত্য করার জন্য করিতেছেন গমন। ভালোই তো ভালোই তো ভাই
নৃত্য করতে লাগলো। বড় ভাই ওই আমি নাই জানি মধু হবি বড় ভাই ওই আমি নাই যাই মধু হবি বড় ভাই ওই আমি আগে যদি জানতাম ওই আমি ওই আমি আগে যদি জানতাম ওই আমি ওই আমি না কে জানে বধু হবি এবার নাই জানি বধু হবি সখীগণ তোমরা যাও ওই কৈলাস পঞ্চপুর থেকে আমার তেল হল নিয়েছো। আমি এখন স্নান করিবারে যাই তাই যাচ্ছি। এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ যাচ্ছি। এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ কিনে নিয়ে আসছি। এই
এই নাও তোমার স্নানের জন্য আমরা তেল মুখাতে হলদি হুল মেখে নিয়েছি। ওরে সখীগণ, ওরে সখীগণ, তোমরা যাও নিজ নিজ কাজে করো গমন। আমি স্নান সেরে আবার তোমাদের সাথে মিলন, আবার তোমাদের সাথে হইবে মিলন। এইদিকে মা পার্বতী বলছে, একদিন আমি নন্দীকে দ্বারে রেখে স্নান করছিলাম, একদিন আমি নন্দীকে দ্বারে রেখে স্নান করছিলাম, কিন্তু ভোলা মহেশ্বরের কথায় নন্দী দাঁত ছেড়ে দেয় এবং সেই ভোলা মহেশ্বর আমায় স্নান কক্ষে প্রবেশ করে আমায় অপমান করেছিল। তাই আজ আমি এই তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে, এই তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে একটি পুতুল তৈরি করে তার প্রাণ সঞ্চার করে আমি তার রক্ষী নিয়োগ করব। তাই সে মা পার্বতী এই তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে তিনি একটি পুতুল তৈরি করছে। কি আমার পরিচয়, কি আমায় করলে সৃজন, কি আমার মাতা পিতা, কি আমার মাতা পিতা। ওরে পুত্র, ওরে পুত্র, আমি তোর জন্মদাত্রী মা, আমি তোর জন্মদাত্রী মা। আমি দিয়েছি তোর জন্ম, তোর নাম দিলাম গণেশ, তোর নাম দিলাম গণেশ। আমার স্নান কক্ষের দ্বার রক্ষার কারণে আমি তোমায় করেছি সৃজন, আমার স্নান কক্ষের দ্বার রক্ষার কারণে আমি তোমায় করেছি সৃজন। থাকো তুমি কৈলাসের দ্বার রক্ষী হয়ে, থাকো তুমি কৈলাসের দ্বার রক্ষী হয়ে। আমি যাই সেই সরোবরে স্নান করিবারে, আমি যাই সেই সরোবরে স্নান করিবারে। তাই সেই মা পার্বতী তিনি সেই সরোবরে স্নান করতে গেলেন। এদিকে সেই গণেশ তিনি সেই কৈলাস পর্বতে তিনি পতাকা হয়ে তিনি দাঁড়িয়ে আছে। এদিকে সেই ভোলা মহেশ্বর তিনি সেই কৈলাস পর্বতে করছেন আগমন। কে বালক তুমি এখানে, কে বালক তুমি এখানে, এই কৈলাস পর্বতের পতাকা দাঁড়িয়ে কেন? কি বা নাম, কোথায় তোমার ধাম? আমার নাম, আমার নাম গণেশ, আমার নাম গণেশ। এই কৈলাস হয়ে আমার ধাম। মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি, মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি। মাতা গেছেন স্নানে, আমি কৈলাসের পতাকা দাঁড়িয়ে আছি। তোমার নাম গণেশ, তোমার মাতা পার্বতী। বিশ্বাস হয়নি আমার, বিশ্বাস হয়নি আমার। আমার একমাত্র পুত্র কার্তিক, আমার একমাত্র পুত্র কার্তিক, তাছাড়া আমাদের কোনো পুত্র সন্তান নেই। তুমি মিথ্যা কথা বলছো মালক, তুমি মিথ্যা কথা বলছো। তুমি তার ছাড়ো, তুমি তার ছাড়ো। আমি কৈলাসে প্রবেশ করবো, আমি কৈলাসে প্রবেশ করবো। অসম্ভব। আমার মাতার আদেশে আমি কাউকে প্রবেশ করতে দেবো না, আমার মাতার আদেশে আমি কাউকে প্রবেশ করতে দেবো না। ওরে দুঃখ বালক, ওরে দুঃখ বালক, এত তর্ক, এত অহংকার তোর। জানিস আমি কে, জানিস আমি কে? আমি হচ্ছি ভোলা মহেশ্বর, আমি হচ্ছি ভোলা মহেশ্বর। এটা আমার বাড়ি, আমার মাতা ছাড়া আমি কাউকে চিনি না, আমার মাতা ছাড়া আমি কাউকে চিনি না, আমার মাতা ছাড়া আমি কাউকে জানি না। তাহলে কি আমি দাঁত ছেড়ে দিবি না? তাহলে কি আমি দাঁত ছেড়ে দিবি না? না, কিছুতে আমি দাঁত ছেড়ে দেবো না, কিছুতে আমি দাঁত ছেড়ে দেবো না।
ঠিক আছে, আমিও দেখি এই কৈলাসের পথ পরিষ্কার করতে পারি কিনা। ওরে দেবগণ, আমি শুনেছি এই গজাসুর অত্যাচার স্বর্গ রাজ্য যোজনা তাই কৈলাস পর্বত নিয়েছে আশ্রয়। তাই বিলম্ব না করে তার ছুটে আসবো আমার কাছে, বলতে প্রধান এক্ষুনি কি গজাসুরকে নিধন করে আমাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেবে? না, আগে তোমরা এই বালককে হত্যা করো, এই কৈলাসের পথ করে পরিষ্কার। এই বালককে তোমরা হত্যা করো। আমার এই যে জাতিগত হয়েছে সৃজন, তোর এই সৈন্য নিয়ে ছুটে আয়, এই বালককে তোমরা হত্যা করো, এই বালককে তোমরা মৃত্যু দাও, এই বালককে তোমরা মৃত্যু দাও।
একই হইলাম আমি সামান্য বালকের সকলে পরাজিত, সামান্য বালকের সকলে পরাজিত। তবে আমি নিজে প্রবেশ করি সংগ্রাম সমরে, আগে স্বেচ্ছেদ করি, তারপর কল্যাণ সত্য করে। ওরে বালক, এখনো বলছি প্রাণে যদি বাঁচতে দাও তাহলে আমায় তার ছেড়ে দেয়। সাধ্য থাকলে মহাসংগ্রাম করো, বাহুবলী করে নেয় তোমরা তার। ওরে বালক, ফিরে যাচ্ছে জননী আর চলছে আয়, নয়তো মৃত্যু তোদের মা জননীর চোখের জলে ভিত্তি মেদিনী। মৃত্যুর ভয় আমি করি না, এসো আমি তোমায় আহ্বান করি, মহাসংগ্রাম করে কৈলাসন্তপুরে, এই মহাসংগ্রাম করে কৈলাসন্তপুরে। তাই সেই কৈলাসন্তপুরে, এই কৈলাসন্তপুরে পিতা পুত্রের হইল মহারণ, এই সেই কৈলাসন্তপুরে পিতা পুত্রের হইল মহারণ। সেই গণেশের মুন্ড করিল ছেদন, কি করলি কৈলাসপতি, আমার পুত্র গণেশের মুন্ড করিল ছেদন, তোমার কোন পুত্র? আমি বাড়িতে নেই, কিভাবে হইতে জন্ম? মনে নেই তোমার অনেকদিন আগের কথা। এই পুত্র লাগে আমি তোমার কাছে করেছিলাম প্রার্থনা, তবে আশীর্বাদে আমার অঙ্গের মন এবং কাঁচা হলুদ দিয়ে কলম পুতুলের প্রাণ সঞ্চার করে তুললাম তাহার অঙ্গে, তার নাম দিলাম গণেশ। আমার এই হৃদয় মানিককে তুমি করিলে হত্যা, এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করিব ধ্বংস, এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করিব ধ্বংস, আমি সারা বিশ্ব করিব ধ্বংস।
শান্ত পার্বতী, শান্ত পার্বতী। এই স্বামী স্ত্রী ভাবে যুদ্ধ করলে, স্বামী স্ত্রী ভাবে যুদ্ধ করলে সংসারে অশান্তির বাতাবরণ বইয়ে দিও না, সংসারে অশান্তির বাতাবরণ বইয়ে না। না, শুধু সংসার কেন, এই আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, তোমার সৃষ্টি সারা বিশ্ব আমি করবো ধ্বংস, কালো সেই ধীরে কল্যাণের বধ। ঠিক আছে, ঠিক আছে, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে। না, শুধু তাই নয়, এই আমার পুত্র গণেশের জন্য সর্বদেগের আগে হয়ে পূজিত, আর এর মাতা পিতা হয় যেন হর পার্বতী। আমি বুঝতে পেরেছি, এই মহাদেব আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি এই শিশু পার্বতীরই সৃষ্টি, এই শিশু পার্বতীর সৃষ্টি, তার জন্য আমি অনুতপ্ত, তার জন্য আমি অনুতপ্ত। কোথায় নন্দ ভিঙ্গি, তোমরা ছুটে এসে তাড়াতাড়ি, আদেশ করুন ভোলানাথ। শোনো নন্দ ভিঙ্গি, শোনো নন্দ ভিঙ্গি, তোমরা উত্তর মুখে যাত্রা করো, তোমরা উত্তর মুখে যাত্রা করো। যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তারই মাথা কেটে নিয়ে আসো, তারই মাথা কেটে নিয়ে আসো। আমার এই গণেশের প্রাণ সঞ্চার করবে সৃষ্টিকর্তা ব্রহ্মা। যথাদেশ, যথাদেশ, আমরা এখন উত্তর মুখে যাত্রা করি, আমরা এখনই উত্তর মুখে যাত্রা করি। এই তো সেই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, আমরা তারই মাথা কেটে আসবো, আর আমরা বিলম্ব করবো না। এই তো সেই গজাসুর উত্তর দিকে মাথা করে আর আমরা বিলম্ব করবো না। এই তো সেই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, আমরা তারই মাথা কেটে আসবো। আমরা গজমুন্ড নিয়ে এসেছি, আমরা গজমুন্ড নিয়ে এসেছি। একই একই, তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন, তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন? হ্যাঁ, আমরা উত্তর মুখে যাত্রা করার প্রথমেই দেখতে পাই এই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তার জন্য তারই মাথা কেটে নিয়ে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে, এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল, এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল যে পুত্র রূপে থাকিব বলে, পুত্র রূপে থাকিব বলে, তাই তার মনের বাসনা হইল পূরণ। না ব্রহ্মদেব এই গণেশের গজমুন্ড জোড়া লাগিয়ে তার দেহে ক্রু প্রাণ সঞ্চালন, তার দেহে ক্রু প্রাণ তোমরা কি, তোমরা আমার এই সরাসরি রক্তে রাঙে দিলে কেন, আমার এই সরাসরি রক্তে রাঙে দিলে কেন? ওরে পুত্র গণেশ, ওরে পুত্র গণেশ, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছেদন, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছেদন, তাই রক্তে রঞ্জিত তোমার সারা শরীরে, তাই জন্ম জন্মান্তর তব রং থাকিবে সিঁদুর বরণ, এই জন্ম জন্মান্তর তব রং থাকিবে সিঁদুর বরণ। সর্বাগে হইবে তোমার এই পূজা, সর্ব আগে হইবে তোমার এই পূজা, এই হর পার্বতীর পুত্র বিঘ্নবিনাশন নামে জগৎ মাঝারে রইবে খ্যাত, জগৎ মাঝারে রইবে খ্যাত। প্রণাম তব পিতা, প্রণাম তব মাতা, প্রণাম তব পিতা। জয়